দেখো দুনিয়াতে মানুষ আসে মানুষ চলে যায়, এটা তো বাস্তবতা। এটা তো আমরা সবাই ওয়ান ওয়ে জার্নিতে আছি ইন দ্যাট ইউনিভার্স, তাই না? আমরা সবাই একটা সময় মারা যাব। তোমরা এখন অনেক ইয়ং, তোমাদের এই চিন্তাগুলো এখন না করলেই ভালো। অবশ্যই ক্রিয়েটরই দ্য বেস্ট প্ল্যানার, হি নোজ হোয়াট টু ডু উইথ আস। ওকে, সো ওরকমই হবে। সো ডেফিনেটলি আমরা নামাজ রোজা করবো এবং মরাল বিলিফটা খুব ইম্পর্টেন্ট। মানে দোজ হু আর লিভিং লাইফ লাইক যে স্যাবোটেজ হয়ে আছে, ভালনারেবল হয়ে আছে, যে ভাল লাগে না কিছু, তাদেরকে বলতেছি এরকম হয় না, কোনো কারণ ছাড়া ভাল লাগে না। এখন থেকে কেবল শুরু হইলো, তোমরা একটু বড় হও, ভার্সিটিতে যাও, দেখবা এই রোগটা খুবই কমন যে আমার কিছু ভালো লাগে না, কোনো কাজ করতে ইন্টারেস্ট লাগে না। তো এই জিনিসটা যখন তোমাদের হয়, তখন আমারও হয়েছে, ডেফিনেটলি হয়েছে। ইন্টারমিডিয়েট পর্যন্ত সব ঠিক ছিল, ইন্টারমিডিয়েট ভালো লাগতো না এরকম কোনো জিনিস ছিল না, পড়ালেখা করতাম, ব্যস্ত থাকতাম, সবকিছু ভালো লাগতো। সো ভার্সিটি লাইফে যখন থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে আসি বা এর পরের যে লাইফটা, তখন আসলে কারণ ছাড়া ভালো না লাগার কারণ তৈরি হইতে থাকে। সো ওই মোমেন্টগুলোতে আমি অনেক চিন্তা করেছি, হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ, জীবনের উদ্দেশ্য কি, তাই না? বা কি করলে আসলে আমার ভালো লাগবে, মানে হাউ ক্যান আই পারফর্ম এভরিডে। সো এই পয়েন্টগুলোতে আমি অনেকগুলা ম্যাট্রিক্স ট্রাই করছি। লাইক প্রথম যেটা ট্রাই করছি সেটা হচ্ছে ফিটনেস ঠিক রাখা, জিম করা, সেটা আমি এখনো করি, যেটা খুব ইম্পর্টেন্ট। মাসেল অ্যান্ড মাইন্ড কানেক্টেড, হ্যাঁ, মন এবং শরীর কানেক্টেড। জিমই করতে হবে সবাইকে এটা না, তুমি একটু ফিজিক্যালি অ্যাক্টিভ থাকো। তোমরা অনেকে খেলাধুলা করো, ক্রিকেট খেলো, ফুটবল খেলো, এটা দরকার, সারাদিন না, একটা সময় দরকার। তারপর মর্নিং ওয়াক করতে পারো, বা তোমাদের আসলে কলেজে যাইতে যাইতে তোমাদের পরিশ্রম হয়, এই এজটাতে আসলে কলেজে যায় লাফালাফি দাবাদাবি করে একটা পরিশ্রম হয়ে যায়, সেটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মানুষকে চাঙ্গা রাখে। বাট সব থেকে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমার কাছে মনে হয়েছে, তিনটা পয়েন্ট আছে। একটা হচ্ছে যে বললাম ফিটনেস ধরে রাখা বা শারীরিক পরিশ্রম করা। 2 নাম্বার হচ্ছে গিয়ে ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করা। এই যে একটা কথা আছে, হুমায়ুন আহমেদ স্যারের একটা উপন্যাসে পড়েছিলাম, একটা নাটকও এটার উপরে হয়েছিল, সেটা হচ্ছে দুনিয়ার সব থেকে বিউটিফুল সিনারিও বা চিত্র কোনটা জানো? দুনিয়ার সব থেকে সুন্দর চিত্র কোনটা? যখন একটা ফ্যামিলির অনেকগুলো মানুষ একত্রে বসে হাসে। এই চিত্রটা, এই মোমেন্টটা আমি মনে করি সব থেকে সুইটেস্ট মোমেন্ট লাইফে। সে তুমি তোমার রুমে বসে আছো, তুমি দেখতেছো পাশের রুমে তোমার ফ্যামিলি মেম্বাররা সবাই, বাবা মা ভাই বোন তাদের সবাই মিলে কোনো একটা কথা বলতেছে, হাসি ঠাট্টা করতেছে, এই সাউন্ডটা না সব থেকে বেশি ওয়ার্মথ দেয়। এটা না আমাদের অনেক বেশি স্ট্রং রাখে। এটা একটা, তবে বুঝতেই পারতেছো যে ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করা, এটা হচ্ছে 2 নাম্বার। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা 3 নাম্বার পয়েন্ট, এবং সেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নামাজ পড়া বা প্রেয়ার করা, ক্রিয়েটরের কাছে মাথা নত করা। রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট। যদি কোনো মোমেন্টে এরকম হয় তোমার কিছু ভালো লাগতেছে না, বিশ্বাস করো আমার কথা, ওই মুহূর্তে অন্য কোনো কিছু কাজ না করলেও জাস্ট ক্রিয়েটরের কাছে যাও, যে যে ধর্মের আছো সেই রিলিজিয়াসের প্রেয়ার করো, দেখবে মন হালকা হয়ে যাবে, ভালো লাগবে। যখন আমরা অনেক কিছু চাই তখন দেখবা যে ব্যাপারটা অনেক এরকম, যখন বৃষ্টি পড়ে তখন সবার উপরে কিন্তু সমানভাবে বৃষ্টি পড়ে, তাই না? এমন কি হয় যে ওর উপরে পড়তেছে না, আমার উপরে পড়তেছে না, সবার উপরে সমানভাবে বৃষ্টি পড়ে। তো এই বৃষ্টি যেভাবে করে পড়ে, আল্লাহর যে আশীর্বাদ বা আল্লাহর যে রহমত বা ক্রিয়েটরের যে রহমত, সেটাও কিন্তু সবার উপরে সমানভাবে পড়ে। বা দেখবা এই বৃষ্টিতে কিছু মানুষ মাথায় ছাতা ধরে থাকে আর কিছু মানুষ হাত পেতে থাকে। তো আমাদের হাত পেতে থাকতে হবে যাতে করে বৃষ্টির পানি হাতের পরে বা আমাদের ভিতরে ঢুকে। তো সবাইকে বলবো যে অ্যারোগেন্সি বা অহংকারী হওয়া যাবে না, আরে মাথায় ছাতা দিয়ে ঘুরতেছি, এটা হওয়া যাবে না। হাত পেতে থাকতে হবে যাতে করে আল্লাহর রহমত বা ভালো জিনিসগুলো ভিতরে আসে। হ্যাঁ, ফাইন, ওকে।